তাহলে আজকে আমরা শুরু করতে যাচ্ছি। সকল প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমান ওয়া জিদনি ইলমান ওয়া জিদনি ইলমান আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালান। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমরা আবারও আমাদের ষোলতম তাফসীর হওয়ার সুযোগ পেয়েছি। সুবহানাল্লাহ। আয়াত কুরসি আলহামদুলিল্লাহ। সেই পরে সূরা আল কুরসি আয়াতুল কুরসি। আজকের পাঠ হচ্ছে সূরা বাকারার আয়াতুল কুরসি এবং শেষ দুই আয়াত। তো আমরা এই পরিবেশন দিয়ে নিয়ে তার আগে কবিরাজ শুনতে পাচ্ছেন তো না? স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। তো এই পাঠ কাজগুলো 1 থেকে 6টা পর্যন্ত আপনি একটু পরের বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। অলকের শুরু হইতে হামজাহ হাম হামজাহ হা হামজাহ হা। অলকের মাঝখানে হতে আইন আইন হা আইন হা আইন হা। অলকের শেষ ভাগ হইতে গইন গইন খ গইন খ। জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে কফ কফ। জিহ্বার গোড়া হতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে কাপ কাপ। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে ইয়া ইয়া শিন জিম ইয়া শিন জিম। দিলু ভাই শুনতে পাচ্ছেন তো না? দিলু ভাই, এই জিলুর রহমান ভাই শুনতে পাচ্ছেন? তার মনে হয় শুনতে পাচ্ছেন না স্যার। জিলুর রহমান ভাই আপনি আনমিউট হয়ে কথা বলেন। আপনি তো মিউট আছেন। জিলুর রহমান ভাই। হ্যালো, শুনতে হ্যাঁ, পাচ্ছেন? জি এখন শোনাচ্ছি। শোনাচ্ছে আপনি মাখরাজ 7 থেকে 12 পর্যন্ত আমাকে শোনান। 7 থেকে 12 পর্যন্ত। 7 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়ার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে দাদ। 8 নম্বর মাখরাজ, জিহ্বার আগার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে লাম। 9 নম্বর মাখরাজ, জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে নুন। 10 নম্বর মাখরাজ, জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে র। 11 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে তা দাল ত। 12 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে জা সিন সদ। আলহামদুলিল্লাহ। এখন মাসুদ শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাসুদ 13 থেকে জি 15 স্যার। পর্যন্ত মাখরাজগুলি পড়েন আপনি। 13 নম্বর মাকড়াস, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে ছা জাল জোয়া সা জাল জোয়া। 14 নম্বর মাকড়াস, নিচের ঠোঁটের সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ফা ফা। 15 নম্বর মাকড়াস, দুই ঠোঁট হতে মিম বা বা ওয়াও। 16 নম্বর মাকড়াস, মুখের খালি জায়গা হতে
মধ্যের হরফ উচ্চারিত হয়। সাথে হরফ তিনটি: ওয়াও, আলিফ ও ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমলা ওয়াও এবং জেরের বাম পাশে যজমলা ইয়া। মাদ্দের হরফ এক আলিফ টেনে পড়তে হয়, যেমন ইয়া, ইউ। না না, বা, বু, বি। বা, বু, বি, বা, বু, বি। অবশ্য 3 আলিফ ও 4 আলিফ মাদও আছে, তবে সেগুলোর নিয়ম ভিন্ন। আমরা মধ্যে আলোচনা করে দেব। 7 নম্বর মাকরাস, নাকের বাসি হতে গুন্না উচ্চারিত হয়। আন্না, ইন্না, আম ইত্যাদি। আম্মা, হ্যাঁ, ইত্যাদি। তাহলে আমাদের এই যে গুণনা করলে একালিফ টানতে হবে, এটা যেন আমরা সবসময় মনে রাখি। গুণনা মানে একালিফ টানে তারপর এটাকে শেষ করতে হবে। তাহলে আসলে আমরা আবার মাদের সংক্ষিপ্ত চারটে থেকে নিই, হ্যাঁ। কবিরাজ। স্যার, মাদে আসলি 2 হরকত। হরফের মাদ হচ্ছে, এটা হচ্ছে করণীয়, অবশ্যই পালনীয় ওয়াজিব। নুহিহা, নুহিহা। মাদ্দে মুত্তাসিল 4 বা 5 হরকত। হরফের মাদ প্লাস একই শব্দের হামজা যদি থাকে ওয়াজিব। যেমন তাহলে আপনার যা আ, যা আ। ইয়া, জি স্যার, আ। জি, যা আ। আর মাদ্দে মুনফাসিল 2, 4, 5 হরকত। হরফে মাদ বা পরের শব্দে হামজা আসলে যায় সেটা, যেমন বিমা। এই যা, আ, বিমা, উনজিলা। পার্থক্য কি? এই যে বেসিক মৌলিক মাদের পরে পরের শব্দে হামজা, আর এখানে মৌলিক মাদের পরে একই শব্দে হামজা। এটি হলো মুত্তাসিল, একটা হলো মুনফাসিল। মুত্তাসিল হচ্ছে যুক্ত, মুনফাসিল হচ্ছে বিযুক্ত বা মুক্ত। তাহলে এটার সাথে এটা যুক্ত হয় নাই, কিন্তু হামজা আছে। এখানে হামজা আছে, কিন্তু তার আগে আছে কি মৌলিক মাদ বা মাদে আসলে। মাদে আসলে বিমা, পরে, ওটা হ্যাঁ, ওয়াজিব স্যার, ওটা তো বললাম। বিমা উনজিলা, হ্যাঁ, ওটা করেছি, হ্যাঁ। পরে আছে মাদে লাজিম। মাদ্দে লাজিম এখন, জি স্যার। আর এখন মাদ হচ্ছে মাদ্দে লাজিম, হ্যাঁ জি। মাদ্দে লাজিম হচ্ছে অলদ্দলিন। এখানে লাজিম কোনটা? তারপরে এর শেষটা নাকি এটুকু? বলুন তো। কোনটা স্যার? লাজিমটা হচ্ছে ওই যে ইয়ারা লালটা স্যার, লালের পরে এইটা লামের, হামজা, স্যার। হ্যাঁ, পরে যেহেতু তারজিদ আছে, এই যে এখানে জি, বলা তার আছে তার স্থায়ী ঠিক আছে সুকুন স্যার। অথবা তারজিদ থাকলে এখানে তার ঠিক থাকলে মাঝে এটা মধ্যে লাজিম। লাজিম, এবং লাজিম এটা ওয়াজিব। 3 আলিফ টানতে হবে। 3 আলিফ, হ্যাঁ 3 আলিফ করে টানতে হবে। ওয়ালাদ্দলিন। হ্যাঁ, আর তারপরে আছে পরেরটা মাঝে হলো স্যার আলিফ। আপনার মধ্যে আগে, হ্যাঁ। 2, 4, 6 হরকত। আর হরফে মাদ, আর এটা হলো অস্থায়ী সাকিন, জায়েজ এটা। হ্যাঁ, হ্যাঁ, যেমন জি স্যার, এটা হচ্ছে আপনার যে হান, হ্যাঁ, যেমন এই যে আর রহ, এটা হলো আর আর রহ, রহিম। আর রহ, আর রহি আমরা যদি হি। থেমে যাই তাহলে এখানে সুকুন দিয়ে পড়ি, অর্থাৎ জেরটাকে বাদ দিয়ে সুকুন দিয়ে পড়ি, এই জন্যই সুকিন এটা। দিয়ে পড়েছে, আর যেহেতু এর আগে একটা মাদের অক্ষর আছে, এই জন্য এটা হয়ে যাবে মাদ অক্ষর আছে। আরজি। জি এটা স্যার, জায়েজ, হ্যাঁ। এটা জায়েজ, না এটা পড়লেও জায়েজ। আমাদের পাপ হবে না না, পারলে কিন্তু পড়লে গুনাহ হবে, সুন্দর জি। হবে। পড়লে জি সুন্দর স্যার। হবে, যেমন আর রহিম, জি স্যার। রহিমা, রহিম, 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 রহিমা, হ্যাঁ। রহিম, রহিম, আর রহিম। তারপরে স্যার যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের লিন 2, 4, 6 হরকত। এটা হরফে লিন, স্থায়ী অস্থায়ী সাকিন, এটা যায়, সেটাও স্যার ওরকমই আপনি যেটা বললেন, পড়লে গুনাহ হবে, না পড়লে গুনাহ হবে না। যেমন কুরাইশি, কুরাইশি, পুরাই, পুরাইশ, পুরাইশ। কুরাইশি নত আর পরেরটা কুরাইশ। পুরাইশ। আর পরেরটা হলো স্যার আপনি মাদ্দে বদল, এটা ওয়াজিব পড়তে হবে। 2 হরকত, হামজা প্লাস হরফে মাদ, ওয়াজিব। যেমন এখানে আসলে এটা হচ্ছে এখানে পড়তেই আসলে হবে স্যার। এখানে ছিল হামজা প্লাস
এর পাশে ছিল হলো আরেকটা আলিফ। তো এই জন্য জি এই দুইটাকে একসাথে এই চিহ্ন দিয়ে লেখা হয়েছে। প্রকৃতপক্ষে এটা জি ছিল একটা হামজা, একটা মাদের জি আলিফ। জি স্যার। তো এটা হলো স্যার ওয়ামানাহুম ও ও আমানাহুম। মানাহুম। এই ছিল আমাদের মাদ আর হরফে শামসি এবং কমারি। হ্যাঁ ছিল না আমার ভাই, হরফে শামসি এবং কমারি গুলি এক ওয়াশিট করে দিই। হরফে শামসি হলো 14টা হরফ। তা, সা, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, লাম, নুন। তো এই হরফে লাম নুন কমার বাদে সবগুলি হচ্ছে আমাদের দাঁত অথবা জিহ্বার সাথে জড়িত। হ্যাঁ আচ্ছা। হরফে কমারি 14টা হরফ। হামজা, বা, জিম, হা, হ, আইন, গইন, ফা, কফ, লাম, মিম, কাফ না ওয়া, এটা, লাম, কাফ, না এটা কাফ কফ কাফ, এই যে কফ কাফ। হা, কফ, কাফ, মিম, ওয়া, হামজা, মিম ওয়া, হা, হা, হা এটা ওয়া, হা, হা, ওয়াও ওয়া, হা, হা, ইয়া, ইয়া ওয়াও, হা। হা, ইয়া। হ্যাঁ তাহলে আবার আহ শামসি হরফের একটা উদাহরণ দিই আমরা। আশামস, আর শামস। আশামস। কমারি হরফের উদাহরণ তারপরে উদাহরণ হচ্ছে লামের উদাহরণ হচ্ছে, ওটা হলো আল কমার। আর শামস আল আল কমার। কমার, হ্যাঁ আর আল শামস আর সমাস আল আল কমার। আল কমার। এখন মাসুদ বলেন তো যে শামসি হরফ আর কমারি হরফে আল যুক্ত হলে কি পার্থক্য হয়? যখন আমাদের এই অক্ষরগুলি শামসিতে আল যুক্ত হয়, আবার এই অক্ষরগুলি যখন আল যুক্ত হবে, তখন পার্থক্যটা আমরা কিভাবে করবো, কি বুঝবো বা কিভাবে পড়তে হবে? লামের উচ্চারণ হবে না। লামের এক জায়গায় লামের উচ্চারণ হবে, আরেক জায়গায় লামের উচ্চারণ হবে না। লামের উচ্চারণ হবে না। স্যার এক জায়গায় লামের উচ্চারণ হবে, আর জায়গায় লামের উচ্চারণ হবে না। বেলাল বলেন তো লামের উচ্চারণ হবে না কোথায়, শামসিতে নাকি কমারিতে? স্যার এটা সামচিত হবে না স্যার, মাশাআল্লাহ ওই জাযাকাল্লাহ। তাহলে তাজদিদ, তাজদিদ দিয়ে হ্যাঁ, পড়তে হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই প্রত্যেকটা হরফের ক্ষেত্রে তাসদিদ দিয়ে লাম বাদ দিয়ে সরাসরি আলিফ থেকে এই পরের অক্ষরে জি শব্দ এসে হবে আমাদের করতে হবে, যেমন আশ-শামসু, আশামস। আত-তাকওয়া, জি আস-সামুদ, তারপরে সামুদ। হ্যাঁ, আদ-দারুল সালাম। হুম, তো এইভাবে করতে হবে। আর এখানে যদি আমরা লাম উচ্চারণ হবে স্যার। কমারি পড়ি তাহলে লাম উচ্চারণ হয়ে আমাদের পরের আহ, কমারির অক্ষরটা উচ্চারিত হবে। যেমন আল আনা, আল আনা, আল আনা শব্দ হচ্ছে এখন। আল আনা, এখানে লামের শব্দ উচ্চারিত হয়ে হামজা হবে। আল বাবু, আল জিবালু। তো শামসি কমারি মনে থাকবেন আপনাদের। জি স্যার। তাহলে আমরা গত ক্লাসের পড়াগুলি কি রিভিশন দিব? আমরা হয়তো সময় থাকবো না, আমরা পরে হয়তো সুযোগ সুযোগ দেবো। আজকের পাঠে আমরা শর্ট চলে যাই না। এরপর হচ্ছে আয়াতুল কুরসি এবং শেষ দুই আয়াত। শেষ দুই আয়াতে হয়তো আমাদের যাওয়া হয়ে যাবে, আয়াতুল কুরসিকে আমরা ভালো করে একটু আজকে দেখি না। উস্তাদ, রাতের ক্লাস। আয়াতুল কুরসিটা একটু আমাদেরকে পড়ে শুনিয়ে দেন, আমরা যেন সিদ্ধ করে চাইতে পারি। أعوذ بالله من الشيطان الرجيم. الله لا إله إلا هو الحي القيوم. لا تأخذه سنة ولا نوم. له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده إلا بإذنه. يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء.
وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم হ্যাঁ হ্যাঁ জি ভাই পড়েন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ওয়ালা ইউদুহু ওলা ইয়া হিফযুহুমা ওলা ইয়া ওয়ালা ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম সাদাকাল্লাহুল আযীম। আচ্ছা আপনি বলেন তো এই যে প্রথম আয়াত প্রথম যে সাবায়াত হ্যাঁ প্রথম সাবায়াতের কোথায় কি রুল অ্যাপ্লাই হয়েছে আল্লাহু লা ইলাহ নর্মাল আছে, লাম আলিফে এক আলিফ টান, হ্যাঁ এখানে আছে মৌলিক মাদ হ্যাঁ মৌলিক মাদ মৌলিক মাদ বেসিক মাদ। হ্যাঁ হ্যাঁ লা তারপরে ইলাহা, এখানে খাড়া জবর আছে, এটা মৌলিক মাদ হ্যাঁ ইলাহা বেসিক মাদ। লা ইলাহা ইল্লা ইল্লা, এখানে এখানে একটা এখানে আলিফ আছে। হ্যাঁ হুয়াল হুয়াল হাইয়ুল, এখানে আছে হাইয়ুল, হাইয়া জবর হাই, এই যে এটা কি পারফেক্ট কমারি নাকি শামসি এটা কমারি কমারি, হ্যাঁ লামের উচ্চারণ হবে না, হাই হ্যাঁ হাই হ্যাঁ লাউন হবে হুয়াল। ওয়াল হ্যাঁ এটা হাই হলো ওয়াল হাই, হুয়াল হ্যাঁ মানে হাইয়ুল। আপনি খুব সহজেই বুঝবেন যখন এখানে তারদিদ থাকবে তখন এটা হয়ে যাবে আসলে হরফে শামসি শামসি হ্যাঁ তারদিদ শামসি না থাকলে এটা হবে কমারি এটা কমারি প্র্যাকটিক্যালি কমারি, বোঝার একটা হ্যাঁ হ্যাঁ যেমন এই যে এটাও এইখানেও আছে এই যে এখানে কিন্তু তারদিদ নাই এটাও তাহলে কমারি হ্যাঁ তাহলে ওকে এখানে জি স্যার আচ্ছা। এখানে শামসি কোনটা এই যে দেন ফিসামা এই যে সিন সিনটা ইসলামাবাদী, শামসি এই ওই জন্য আল, এখানে কিন্তু হ্যাঁ তারদিদ লামের উচ্চারণ হয়নি। হ্যাঁ তারদিদ দেওয়া আছে তারদিদ আল, থাকলেই বুঝবেন যে এটা আসলে হরফে শামসি এবং লাম তখন উচ্চারিত হবে না এবং উচ্চারণ হবে অন্য না। শব্দের সাথে যুক্ত হলে আলিফও উচ্চারিত হবে না ঠিক আছে যে জি শুধু স্যার যদি বাক্যের প্রথমে থাকে তাহলে আলিফ উচ্চারিত হবে আর বাক্যের মাঝখানে বা শেষে থাকলে আলিফ লাম দুটোই বাদ যাবে যেমন ফিসামা ফিটা আইসা ইসলামাবাদী, এখানে আইসা যুক্ত হবে এবং এখানে কিন্তু মাদ হবে না বুঝছেন যেহেতু আইসা এর সাথে যুক্ত হবে তাহলে এই এই ইয়া আলিফ লাম এই তিনটার কোনোটাই কোনো এখানে প্রভাব ফেলবে না সরাসরি ফি আইসা যুক্ত হবে আবার হরফে শামসি সিনের সাথে বিষয়টা ক্লিয়ার তারদিদ, জি তারদিদ থাকলেই হরফে শামসি হ্যাঁ শামসি শামসি, শামসে মানে আলযুক্ত তার যদি থাকলে হরফে আলযুক্ত শামসে তারদিদ, হ্যাঁ ধরে নিব আমরা ঠিক আছে তো এটা আপনারা খেয়াল করলে হরফে শামসি তিনটা খবরই না হরফ ভুলটা হবে উচ্চারণ না হচ্ছে না, হ্যাঁ হ্যাঁ যে শামসি তিনটা হরফের সাথে হ্যাঁ শামসি আর হরফটা শামসি। যুক্ত শব্দটা যদি শব্দের মাঝখানে বা শেষে থাকে তাহলে এখানে এই দুটোর একটা উচ্চারিত হবে না আবার যদি এর আগে পাদের হরফ থাকে তাহলে ওইগুলো উচ্চারিত হবে না ঠিক আছে এভাবে আমরা করবো তাহলে এখানে বেলাল বলতে পারেন যে আমাদের জিলুর রহমান ভাই সবগুলি সঠিক বলছেন কিন্তু আরো একটা নিয়ম উনি বাদ দিয়েছেন ওই নিয়মটা কি এই যে এখানে স্যার লামের হ্যাঁ সাথে তিন আলিফ হবে হ্যাঁ হ্যাঁ এটা আমার কাছে মনে হয়েছে স্যার যে স্যার ভাই মনে হয় বাদ দিয়েছেন হ্যাঁ হ্যাঁ তো এটা বাদ দিয়েছে কারণ এটা যেহেতু জায়েজ এটাকে হয়তো আমরা ধরি নাই হ্যাঁ জি স্যার জিলু ভাই এখানে বুঝতে এক আলিফ পারছেন হবে। না 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 তিন আলিফ স্যার এই যে এখানে কিন্তু হামজা আছে বেসিক পদের পরে পরে হামজা আছে উপরে একটা হামজা আছে হ্যাঁ এই যে দেখেন ও বেসিক মাদের পরে হামজা, ও বেসিক মাদের পরে হামজা। হামজা আছে তো লা, এটা আপনি সে হ্যাঁ জন্য
এটা যেহেতু ওয়াজিব না জায়েজ, এটা হয়তো আমরা ধরলাম না, হ্যাঁ, কিন্তু আরো ভুল উনি করছেন, যেটা হচ্ছে যে এখানে আছে মাদ্দে আরিফ, হ্যাঁ, এটা বলেন নাই। মধ্যে আর আরিস। আর আল্লাহ সবসময় আপনার এখানে লাভের পর মৌলিক মাত হবে আল্লাহ, আর লাভটা হবে মোটা করে আল্লাহ। আল্লাহ আল্লাহ। যখন প্রথমে থাকবে তখন হবে আল্লাহ, লাভ মোটা হবে এবং এক আলিফ মাদ হবে। ঠিক আছে, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহুল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ প্রথমে থাকলে। না স্যার, আল্লাহ আল্লাহ না, যদি পেশ থাকে স্যার, পেশ থাকলে এটা মোটা হবে স্যার। না, এখানে পেশ না। মানে সরি বলছে, খারা জবর, আল্লাহ, খারা জবর স্যার। কিছুই না। আমি একটু আল্লাহ বলি আল্লাহু আপনাকে। স্যার, আল্লাহু যদি থাকে তাহলে মোটা হবে। আল্লাহ পড়ার নিয়ম হচ্ছে দুটো। একটা হবে কি যে আল্লাহ হবে, একটা হবে আল্লাহ। আল্লাহ জি স্যার। আল্লাহ, ঠিক আছে, আল্লাহ জি স্যার, আমি আল্লাহ। বলতে পারি স্যার। হ্যাঁ, জি দুই ক্ষেত্রে কিন্তু মাদ হবে স্যার। আল্লাহ স্যার যদি পেশ আল্লাহ। থাকে তাহলে ল স্যার, যদি পেশ থাকে আপনি তাহলে ল। চুপ করেন। হ্যাঁ, তো আল্লাহ শব্দটা যদি প্রথমে থাকে সবসময় হবে মোটা করে আল্লাহ। আর যদি আল্লাহ শব্দটা মাঝখানে থাকে তাহলে এর হুকুম হবে দুইটার যে কোনো একটা, লা হবে অথবা ল হবে। তো এই লা হবে শুধু একটা ক্ষেত্রে, তখন হবে যদি এর আগের সবচেয়ে শেষ অক্ষরে জেড থাকে, তাহলেই হবে শুধু আল্লাহ। যেমন বিসমিল্লাহ, যেমন মিলা আছে না, মিম জ্বর মি এর পর আছে আল্লাহ। তো এই জন্য হলো বিসমিল্লাহ, বিসমিল্লাহ হবে না এটা, হ্যাঁ বিসমিল্লাহ। তো এটা ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে যে আল্লাহ শব্দটা যদি বাক্যের প্রথমে থাকে তাহলে সবসময় লাম মোটা হবে, এবং আর সবসময় এক আলিফ টান হবে, মোটা হলেও পাতলা হলেও। লাম মোটা পাতলা যাই হোক, এক আলিফ টান হবেই হবে। আচ্ছা, তাহলে মোটা হবে কখন? যখন বাক্যের প্রথমে থাকবে, এবং বাক্যের মাঝখানে থাকলে যদি তার আগের অক্ষরে আ, আ, তার আগের শব্দের শেষ অক্ষরে জের না থাকে, অর্থাৎ পেশ এবং জবর থাকলে হবে মোটা, আর শুধুমাত্র জের মোটা। থাকলে হবে পাতলা। জের থাকলে পাতলা। হবে লা। পাতলা, জের থাকলে হবে পাতলা, লা। যেমন বিসমিল্লাহ। লা। ঠিক আছে। আচ্ছা, এখন আল্লাহ। ইলিয়াস ভাই একটু পাঠ করেন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, আয়াতুল কুরসি পাঠ করেন। তা প্রথম থেকে পড়বো স্যার। হ্যাঁ হ্যাঁ, একদম প্রথম থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ভুল করে ফেলছি, প্রথমেই পড়তে হবে আউযুবিল্লাহ, হ্যাঁ, অন্তত এই পাঠ বা কোরআন পাঠ যেখানে আপনি প্রথম প্রথম যখন আপনি কোরআনের যে কোনো আয়াত বা সূরা স্টার্ট করবেন তার আগে অবশ্যই অবশ্যই আউযুবিল্লাহ পাঠ করে নেবেন। তারপরে সূরা শুরু হলে বিসমিল্লাহ পড়তে হবে, আর মাঝখান থেকে হয় তাহলে এটা বিসমিল্লাহ না পড়লেও হয়। এ হচ্ছে বিসমিল্লাহ এবং আউযুবিল্লাহ পড়া আপনাদের যে নিয়মগুলো আছে এর মধ্যে এগুলি থাকে যে কোরআন তেলাওয়াত শুরু করলেই প্রথমে আমাকে আউযুবিল্লাহ পড়তেই হবে, কারণ এটা কোরআনেরই একটা আয়াত দিয়ে এটাকে খরচ করা হয়েছে। সূরা নমলের 58 নম্বর আয়াতে বলা আছে তোমরা যখন কোরআন তেলাওয়াত শুরু করবে তখন তোমরা বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাও। এই জন্য আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়বো। আর যদি সূরা শুরু থেকে হয় তাহলে বিসমিল্লাহ পড়ে নেবো, আর যদি সূরা শুরুতে না হয় মাঝখান থেকে হয় তাহলে বিসমিল্লাহ পড়লে হবে, না পড়লে হবে। এটা হচ্ছে ঐচ্ছিক। আউযু বিল্লাহি বিসমিল্লাহর নিয়মগুলো কি মনে রাখতে পারবেন তো ইনশাল্লাহ? জি, ইনশাল্লাহ। হুম। তো শুরু করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। وسع كرسيه السماوات وما وسع كرسيه السماوات والأرض. কুরসিয়ু কুরসিয়ু সামাওয়াতি। وسع كرسي
কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল কুরসি আরদ। কুরসি কুরসিয়ুহু। আমার সাথে সাথে পড়েন। কুরসি। ওয়াসিয়া এই সিন কিন্তু ইয়াতে কুরসিয়ুহু আসে লাগবে। কুরসিয়ুহু। কুরসিয়ুহু। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তো এখানে আপনি আবার এই প্রথম সাব আয়াত থেকে পড়েন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। জিলুর ভাই বলেন তো উনি কোথায় কোথায় ভুল করছে? প্রথমত হু ওয়াল না পড়ে হুয়া। এ, আল্লাহতে আল্লাহ আল্লাহতে টান হবে। আল্লাহতে টান হবে, উনি ওইটা ছেড়ে গেছেন। টানও দেয় নাই এবং মোটাও করে নাই। উনি আল্লাহ বলতো, মোটাও হয় নাই। আল্লাহ বলতো, আল্লাহ, আল্লাহ। আল্লাহ। আল্লাহ, আল্লাহ লা আল্লাহ ইলাহা। লা ইলাহা আর কয়ুম, এটা কাইয়ুম, এখানে কিন্তু ওটা তিন হ্যাঁ আলিফ। এখানে হ্যাঁ তিন হাজার টানা হয়নি। তিনটা তিনটা ভুল হয়েছে। হ্যাঁ, আল্লাহ, আল্লাহ প্রথমে, আল্লাহ শব্দ প্রথমে থাকলে লাম মোটা হবে, এক আলিফ টান হবে। তো জিল্লু ভাই আবার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হাইয়ুল লা হাইয়ুল হাইয়ুল কয়্যুম। হ্যাঁ, কাইয়্যুম। আচ্ছা তো এখন আমরা আহ, আরেক ভাইকে বলি, বেলাল করে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم. لا কয়্যুম। حي القيوم. হ্যাঁ এই হাইয়ু এখানে কিন্তু আবার প্রথম থেকে শুরু করেন। بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم. لا تأخذه سنة ولا نوم. সিনাতু ওয়ালা নাওম, এখানে সিনাতু ওই যে আপনার যে তানবিন আছে, তাহলে এখানে একটা রুলস অ্যাপ্লাই হবে না। সিনাতু হ্যাঁ এখানে কোন রুলটা অ্যাপ্লাই হবে কে বলতে পারে? এই যে তানবিনের পরে ওয়াও আছে না, ওয়াও থাকলে কি হয়? ওয়াওটা এখানে কোন গ্রুপ থেকে আসছে? হরফে হলকিয়া থেকে আসছে নাকি হরফে ইয়ার মালুম থেকে আসছে বলেন তো ওয়াওটা? স্যার এখানে ইয়ার মালুম স্যার। ইয়ার মালুম, মার্শাল্লাহ। ইয়ার মালুনের হরফ হচ্ছে এটা। তাহলে ইয়ার মালুনের ক্ষেত্রে কি করতে হয়? যে আপনার লাম র বাদে বাকি যে চারটা আছে এই চারটা ক্ষেত্রে গুণনা করতে হয়। হ্যাঁ, এখানে গুণা আর করতে হবে স্যার। আর মিলিয়ে সিনাতু। পড়তে হয়। ইয়ার মালুন জি মানে স্যার। কি? মিলিয়ে পড়া, ইদগাম করা না, ইদগামের শব্দ। হ্যাঁ ইদগামের অক্ষরগুলি ইসলামের শব্দ। কয়টা? হ্যাঁ ইদগামের অক্ষর কয়টা? ইসলামের 6টা, তার মধ্যে 2টা বাদ দিলে 4টা স্যার। হ্যাঁ তাহলে ইদগামের হরফ 6টা। জিলু ভাই বলেন তো ইদগামের হরফগুলো কি কি? ইয়ার মালুন, ইয়া র লাম মিম ওয়াও নুন। হ্যাঁ ইয়ার মালুম বলতে পারলেই মাশাআল্লাহ হবে। তাহলে আমাদের ইদগামের হরফ হচ্ছে 6টা, এটা হচ্ছে ইয়ার মালুম। আর ইদগামের ইয়াটা কি আমাদের নিয়ম কি? মিলিয়ে পড়া দুই ভাবে হয়, একটা হচ্ছে গুণা সহ আর কিছু গুণা ছাড়া। গুণা ছাড়া। গুণা সহ পড়তে হয় চারটার ক্ষেত্রে, আর গুণা ছাড়া পড়তে হয় দুইটার ক্ষেত্রে। সেই দুইটা কি? লাম এবং র। র লাম। হ্যাঁ যেমন তানবিন বা নুন সাকিনের পরে যদি র লাম থাকে তাহলে গুণা ছাড়া পড়তে হবে, আর যদি ওই দুটো বাদে বাকি চারটা থাকে তাহলে গুণা সহ মিলিয়ে পড়তে হবে। যেমন সিনাতু ওয়ালা সিনাতু নাও। বলা। সিনাতু একটু
লম্বা হবে অ সিনা তু। হ্যাঁ, আর এখানে সিনাতু তুন হবে না, সিনা এখানে তুন হবে না, এখানে হয়ে যাবে না 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 স্যার, ওটা হবে না স্যার, ওটা তো সিঙ্গেল। হ্যাঁ, সিনাতু। হ্যাঁ, সিঙ্গেল পেশ হবে, সিঙ্গেল পেশ জের জবর জি, হবে, যখন ঈদগাম হবে তখন সিঙ্গেল জের জবর সিনাতু পেশ হবে। আর পরের অক্ষরে গিয়ে আমাদের এটা মিলিয়ে করতে হবে। হ্যাঁ, মিলাই পড়তে হবে স্যার, ওর সাথে মিলাই পড়তে হবে। হ্যাঁ, তাহলে সিনাতু ওয়ালা নাউম, সিনাতু ওয়ালা নাউ। সিনাতু ওয়ালা নাউম। এখানে এখানে টান টান কেন কেন হবে হবে হ্যাঁ, হ্যাঁ, হুজুর? হ্যাঁ, হ্যাঁ, এখানে এখানে সিনাতু সিনাতু। ওয়ালার সাথে আলিফ আছে। হ্যাঁ, সিনাতু। হ্যাঁ, সিনাতুতে টান হবে, ওই যে এটা যেহেতু ইয়ার মালুম গুণা করে পড়তে হবে হ্যাঁ, মিলিয়ে। হ্যাঁ, গুণা সেই করে জন্য মিলিয়ে পড়তে হবে না, সিনাতু ওয়ালা নাউ। ওয়া ও ওয়ালা ওয়া নুন ও ও এই যে নুন সাকিনের পরে পরে ওয়া ওয়া আছে। আছে। হ্যাঁ, মানে এটা হচ্ছে তানবিন, তানবিন অথবা নুন সাকিনের তো একই নিয়ম না, যদি তানবিন থাকতো বা নুন সাকিন হ্যাঁ থাকতো, তো এখানে আছে তানবিন। তানবিনের পরে তাহলে আমরা খেয়াল করবো যে কোন অক্ষরটা আছে, এই অক্ষরটা কি ইকফা, ঈদগাম, নাকি এটা ইকরাম। ইয়ার ইয়ার মালুম, মালুম। হ্যাঁ, ইয়ার তাহলে মালুম। ইয়ার বলুন, তাহলে মিলিয়ে পড়তে হবে, এবং মিলিয়ে পড়ার জন্য এক আলিফ এক আলিফ টান হবে। টেনে গুণা ও করতে হবে। গুন্না। গুন্না হ্যাঁ, 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 সিনাতু এক আলিফ ওয়ালা সিনাতু নাউ ওয়ালা নাউ। ওয়ালা নাউম। তারপরে তারপরে পড়বো স্যার। হ্যাঁ, তারপরটা পড়ে। আচ্ছা, এখানে কিন্তু উল্টা পেশ হওয়ার কথা, এখানে এই এক আলিফ এই টান হবে। পরবর্তী, হ্যাঁ, এখানে টানতে হবে। লাহু, হ্যাঁ, লাহু মা, লাহু মা, মা ফিস, মাতে এক আলিফ টান আছে। মা লাহু লাহু মা। মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তাহলে এই যে মা ওয়া, এই সামাওয়াতিতে কিন্তু দুইটা মাদ আছে, সামাওয়াতি ও মা, এখানে আবার মা। চারটা। হ্যাঁ, কিন্তু এই ফির ইয়াতে মাদ হবে না, জের থাকে সত্ত্বেও, কারণ এটা যুক্ত হয়েছে আরেকটা আমাদের হরফে। আলিফ লাম, হ্যাঁ, না, ওই যে আলিফ লামের সাথে যুক্ত আল হচ্ছে। স্যার। হ্যাঁ, হ্যাঁ, আল্লাহ জি, হ্যাঁ, হ্যাঁ, আল না, হ্যাঁ, এটা হরফে তোমারই। হ্যাঁ, তাহলে শুধুমাত্র আলিফ আর শুধু ইয়া যুক্ত, মানে উচ্চারিত হবে না, কিন্তু লামটা উচ্চারিত হবে, যেমন ফিল আর্থ। ফিল আরদ। তাহলে এখানে আমাদের ফি এর ক্ষেত্রে এই মাদ হবে না, কারণ কি এখানে এসে আমরা আরেকটা অক্ষরের সাথে যুক্ত হচ্ছে, যুক্ত হওয়ার ফলে এই আলিফ এবং ইয়া বা মাদের হরফগুলি উচ্চারিত হয় না, সরাসরি ওখানে যুক্ত হয়ে যায়, যেমন ফিল, আলিফও বাদ, ইয়াও বাদ। ওকে। তাহলে আপনি আবারও এই লাহু মাহফিস সামাওয়াতি থেকে পড়েন, বেলাল। বেলাল শুনতে পাচ্ছেন? স্যার আমি এখন শুনতে পাচ্ছি স্যার। আবার এই যে, পড়বো স্যার, জি, জি, প্রথম থেকে নাকি স্যার এখান থেকে? এই লাহু থেকে, লাহু। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ আসলে হ্যাঁ, বলেন। তারপরে পড়বো স্যার। হ্যাঁ, হ্যাঁ, মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। মাশাল্লাহ। এই জিলুর ভাই বলেন তো, এখানে কি নিয়ম অ্যাপ্লাই করে সে বললো? এটা এটা হলো হলো যে যে নুন নুন সাকিনের সাকিনের পরে পরে ইকফার ইকফার হরফ হরফ ইকফা, জাল জাল আসছে। আসছে। জি, হ্যাঁ, জি, জি, নুন নুন সাকিনের মাশাল্লাহ। সাকিনের হ্যাঁ, পরে পরে নুন নুন সাকিনের সাকিনের পরে পরে ইকফার ইকফার হরফ হরফ জাল জাল আসছে, আসছে। আর সেই সেই ক্ষেত্রে ক্ষেত্রে নুন নুন সাকিনকে সাকিনকে গুণনা গুণনা করে করে বাংলা বাংলা অনেশ্বর অনেশ্বর উচ্চারণ উচ্চারণ মতো মতো এক এক পরিমাণ পরিমাণ টান টান দিয়ে দিয়ে পড়তে পড়তে হয়। হয়। হ্যাঁ। আর সবাই শুনতে পাচ্ছি তো না? মাশাল্লাহ। হ্যাঁ, যেহেতু এখানে কোনো হরকত নাই, তাহলে মনে মনে ধরতে হবে কি সাকিন, তাহলে নুন একটা সাকিনের পরে, সাকিন আছে, হ্যাঁ, নুন সাকিনের পরে আছে আমাদের ইকফার ইকবার হরফ। হরফ। ইকবার হরফ থাকলে আমাদের গুণনা করে লুকিয়ে পড়তে হয়। জি, জি। তো ঠিক আছে, তারপর আয়াত কিন্তু থেকে। এইখানে স্যার হ্যাঁ, হ্যাঁ, ইয়াস বলেন। ফাউ এখানে টান হয়েছে, এখানে তো টান হবে না। ইয়াস, জি স্যার, ইয়াশফাউ টান হবে না স্যার। জি স্যার, হ্যাঁ, হ্যাঁ, জি হ্যাঁ, উস্তাদ, হ্যাঁ, ইয়াস টান হবে হ্যাঁ, না। হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ এখানে ইয়াশফাউ হ্যাঁ 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 ইয়াশফাউ ইয়াশফাউ ইনদাহু ইনদাহু এখানে টান হবে ইনদাহু তিন আলিফ জি এক আলিফ উল্টা উল্টা পেশ ইনদাহু ইনদাহু ইল্লা বিইজনি তিন আলিফ কোথাও নাই হ্যাঁ হ্যাঁ ওই যে ইন্দাহু হু ইন্দাহু এটা আপনার হু উল্টা পেশ হবে উল্টা পেশ হবে হ্যাঁ উল্টা পেশ এক আলিফ ইন্দাহু ইন্দাহু উল্টা পেশ আর এখানে যেহেতু আপনার হামজা আছে এটাও চাইলে কেউ তিন আলিফ টানতে পারে না হলে এক আলিফ একে আর না যায় আচ্ছা তারপরে আয়াত এখান থেকে কে দেখতে পড়ছে পাচ্ছি না এটি চিহ্ন দেন স্যার হ্যাঁ ইয়ালাম ইয়াশলামু স্যার না ওয়ালা ইউ হিতু না স্যার আগের আয়াত তো পড়া হয়নি স্যার সাবায়া না আগে একটা আছে, ইয়াশলামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ইয়ালামু মা বাইনা আইহিম এখানে কিন্তু হ্যাঁ বলছে মাদ স্যার হবে ইয়া না ইয়া মাদ হবে ইয়া ইয়া এখানে না এখানে মা মাদ হবে এখানে আইদিহিম হ্যাঁ আইদিহিম স্যার ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম 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 হুম তারপরে ওয়ালা ইউহিদ্দু ওয়ালা ইউহিদ্দুনা এখানেও মাদ না হবে এখানেও মাদ হবে ওলা ওয়ালা ইউহিদ্দু ইউহিতুনা ওলা ইদ্দু ইউহি বিশাইম বিশাইম মিন বিশাই বিশাইম বিশাইম বিশাইইম 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 বিশাই এখানে কিন্তু বিশাই গুণা হবে যেহেতু দুই জের আছে হ্যাঁ তানবিন আছে স্যার বিশাইম মিন ইলমিহি ইল্লা বিমা শা বিমা শা ইল্লা ইল্লা বিমা শা ওসিয়া ওসিয়া কুরসিয়ুহুস সাম ইউহুস সামাওয়াতি আল আরদ ওয়ালা ইয়া ওয়ালা ইয়াহুদ্দু ওলা ইয়া উ ওলা ওয়ালা ইয়া উ ইয়াহু ওয়ালা ইয়াউ ওয়ালা ইয়াউদ্দু ওলা ইয়া উ হিফজুহু দুহু ওলা ইয়া উ দুহু উ দুহু উ দুহু উ এখানে মাদ হবে স্যার একটু ওলা স্যার স্যার একটু চিহ্ন দিবেন স্যার মোবাইল তো বোঝা যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ কি করতে হবে একটু চিহ্ন দেন স্যার জি অ- ওলা অসিয়া থেকে ইয়া স্যার হ্যাঁ হ্যাঁ এখানে ওয়ালা ইয়া হ্যাঁ হ্যাঁ দু ওয়ালা ইয়া দু হুদু উদুহু 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 হুদুহু ওলা ইয়া জি উদুহু হুদুহু জি স্যার হুদুহু উ হুদুহু উ হিফজুহু উ মাদ হবে উ মাদ হবে ওলা হু ইয়া উদুহু ওয়ালা ইয়াহুদুহু ওলা ইয়া হিফজুহু উদুহু উদুহু ওলা ইয়া হু উদুহু হুদুহু ওলা ইয়া উদুহু ওয়ালা ইয়াহুদুহু হু না ওলা ইয়া উদুহু ওলা ইয়া উ হামজা আচ্ছা হ্যাঁ ইয়া 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 হামজা পেশ হ্যাঁ ইউ হ্যাঁ হুম হুদুহু হিফজুহুমা 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 ওয়া এই হুয়াল এখানে হ্যাঁ, কোথাও কোনো মাদ নাই হ্যাঁ হিফজুহুম এই থামি স্যার হিফজুহুম বা হিফজুহুমা ওয়া হুয়াল আলিউল আযীম মাসুদ পড়েন তো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا একটু একটু থামেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম কাইয়ুম না কাইয়ুম হ্যাঁ হাইয়ুল تقيوم কাইয়ুম এই আয়াতটা ال- আরেকবার পরে একটু হ্যাঁ الله لا إله إلا هو ইলাহা ইলাহা এই
তিনটা শব্দেই আপনার মাদ আছে। এখানে চাইলে আপনি তিন আলিফও টানতে পারেন। আল্লাহ, লা ইলাহা, এভাবে বলেন। আল্লাহু লা ইলাহা ইলাহা, ইল্লাহু ইল্লাহ। ইলাহা হ্যাঁ। আল্লাহু লা ইলাহা আল্লাহ না, আল্লাহ, 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 লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল হ্যাঁ, আল্লাহ হাইয়্যু এখানে এসে আবার আপনি মাছ ছেড়ে দিচ্ছেন। একটু দেখে দেখে আস্তে আস্তে আল্লাহ পড়েন। হ্যাঁ, আল্লাহ লা আল- ইলাহা, এই দিকটা আগে পড়েন। আল্লাহু লা ইলাহা হ্যাঁ, ইল্লাহু ওয়াল আল্লাহ হাইয়ুল কাইয়্যুম কয়ুম, আল্লাহ, আল্লাহ পড়েন তো তিনবার। আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ বলেন। আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আবার আল্লাহ বলেন। আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল- আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। পার্থক্যটা, আমার পার্থক্যটা বুঝেন? আল্লাহ, আল্লাহ, বুঝছেন আমি জি কিভাবে স্যার পড়ছি? দুইটা দুই রকম না? জি স্যার হ্যাঁ, তাহলে আপনি হ্যাঁ এরকম ভাবে পড়েন, দুইটা দুই রকম করে। আল্লাহু 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 এই আপনারা যারা শুনতেছেন, ওর পার্থক্যটা কি বুঝতে পারতেছেন? আল্লাহ আর আল্লাহ, ও কি পার্থক্য করতে পারে? পুরা পুরা আসে না খালি, পুরা ক্লিয়ার আল্লাহ হয় না। হুম, হুম। আপনি একটু খেয়াল করেন যে আল্লাহ, আল্লাহ বলেন। আল্লাহ, আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ, আল্লাহ আল্লাহ। এরপর বলেন আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু হ্যাঁ, আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল- আল্লাহু হ্যাঁ, গুড। এখন হয়েছে। আল্লাহু আল্লাহ, আল্লাহ। আল্লাহ হ্যাঁ, হ্যাঁ, আল্লাহু আল্লাহু হ্যাঁ, গুড, মাশাআল্লাহ। আল্লাহু হ্যাঁ, তাহলে এখানে হবে আল্লাহু আল্লাহ। আল্লাহু হ্যাঁ, আল্লাহু এখন পুরো আয়াতটা একবার পড়েন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু এই যে এই ওয়াল যে আল্লাহ কেটে গেছে, এখানে আচ্ছা এসে কেটে গেছে। আবার ড্রপ করছেন, এখানে এসে আবার মাত্রাকে ড্রপ করতেন। আপনি একটু দেখে দেখে আস্তে আস্তে পড়েন, দ্রুত পড়ার তো দরকার নাই। হুম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল আল্লাহ হাইয়ুল কাইয়ুম এখানে দ্রুত পড়তে হবে। ওয়াল হাইয়ুল কাইয়ুম, ওয়াল ওয়াল, হাইয়ুল কাইয়ুম ওয়াল হাইয়ুল কাইয়ুম, ওয়াল হাইয়ুল, ওয়াল হাইয়ুল, হাইয়ুল হাইয়ুল, কাইয়ুম ওয়াল হাইয়ুল কাইয়ুম। ওয়াল হাইয়ুল কাইয়ুম কাইয়ুম, কাইয়ুম এখানে কিন্তু ইয়ার উপরে সাদ্দা আছে, অর্থাৎ তারদিদ আছে। হাইয়ুল যেমন হায়ের উপরে, হায়ার ইয়ার উপরে আপনার তারদিদ আছে, এখানে তারদিদ আছে। তাহলে কি হবে? হাইয়ুল না পরে হাইয়ুল, হাইয়ুল একটা হাইয়ুল, হাইয়ুল, হাইয়ুল। পার্থক্য বুঝতেছেন? হাইয়ুল হাইয়ুল, হাইয়ুল। হাইয়ুল হাইয়ুল ওয়াল হাইয়ুল কাইয়ুম, কাইয়ুম, কাইয়ুম না, ওয়াল কাইয়ুম। হ্যাঁ, ওয়াল হাইয়ুল কাইয়ুম কাইয়ুম, ওয়াল হাই কাইয়ুম কাইয়ুম। কাইয়ুম হ্যাঁ, ওয়াল হাইয়ুল কাইয়ুম হ্যাঁ, এখন এই আয়াতে ওয়াল আসেন। লা তা'বুদ লা তা'বুদু লা তা'খুযুহু সিনাতু ওয়ালা না'হু এই যে সিনাতু ওয়ালা নাউ, সিনাতু ওয়ালা নাউম সিনাতু, এখানে একটা বাদ হবে। সিনাতু ওয়ালা নাউ, সিনাতু ওয়ালা নাউম সিনাতু ওয়ালা নাউম সিনাতু ওয়ালা নাউ, সিনাতু ওয়ালা নাউ। ওইখানে একটা বাদ হবে, কারণ এটা ইয়া লনের অক্ষর আছে। সিনাতু ওয়ালা নাউ। সিনাতু ওয়ালা নাউম হ্যাঁ, এখন হয়েছে। সিনাতু ওয়ালা এখানে হবে মোটা লাহু পেশ। হ্যাঁ, লাহু, লাহু মা লাহু
মাফিস সামা মাফিস না, লাহু মাফিস, লাহু মা, লাহু মা। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ হ্যাঁ, সিম্পল। ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াসফাউ এখানে এখানে মান হবে না, মান হবে, এখানে উনিশার হবে মান জাল্লাজি, কারণ এখানে ইকবার হরফ আছে। মান জাল্লাজি, মান, এবং একালিফ টান হবে, গুণা হবে। মান জাল্লাজি। মান জাল্লাযী মান, মান, মান না, মান না, দৈত্যান্ন না, পরিষ্কার। যেমন আপনার বলতেছেন কি মান, মা দৈত্যান্ন, হ্যাঁ, কিন্তু এটা হবে আসলে মা অনুসার, বুঝছেন? মান। প্রশ্ন হ্যাঁ, মান হ্যাঁ, মান মান। জাল্লাযী মান জাল্লাযী ইয়াসফাউ ইয়াস, ইয়াস, ইনদা এটা হবে শিন, শিন, ইয়াস, ইয়াস। শিন হবে, ইয়াশফাউ হ্যাঁ, ইয়াস বাউ, ইয়াস ইয়াশফাউ বাউ। আইন হবে গলার মাঝখানে, ইয়াশফাউ হ্যাঁ, ইয়াস বাউ। ইয়াশফাউ 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 ইনদাহু ইল্লা বি ইল্লা বিইজনিহি ইল্লা, এখানে ইল্লা, কারণ মাঝ আছে না, এই যে আলিফ একটা এক্সট্রা আছে, ইল্লা। ইল্লা ইল্লা বিইজনিহি ইল্লা বি ইজনি, ইয়ালামু এখানে তো থেমে যাচ্ছেন, তাহলে আমি কই ইজনি, ইজনি, হাদিয়াত থাকবেন, বি ইজনি, বি ইজনি। বি বিইজনি হ্যাঁ, বিইজনি ইল্লা বিইজনি হ্যাঁ, ইয়ালামু মা বাইনা এই যে আইদিহিম মা, মা দেশ আপনি, মা সব কিছু বারবার মাত্র করতে হবে। ইয়ালামু মা, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা আইদিহিম, আইদিহিম, এখানে ওয়াজ আছে, আইদিহিম। আইদিহিম আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা ইয়াশ এ- এ- এখানে কিন্তু মাঝ আছে, অলা ইউহিতুনা। ওয়া লা ইউহিতুনা হ্যাঁ, ওয়া লা ইউহিতুনা বিশাইয়্যিম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ এখানে ইল্লা ইল্লা, ইল্লা ইল্লা, ইল্লা ইল্লা বিমা শাআ এ ওয়াসি থেমে গেলে আর পড়তে হবে না, ইল্লা বিমা শা। ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ হ্যাঁ, সামা ওয়া, ওয়ার উপরও কিন্তু মাদ আছে, সামা ওয়াতি। সামাওয়াতি ওয়াল আরদ হ্যাঁ, ওয়ালা ইউদুহু উ, উ, ইউদুহু উ, উপরে কিন্তু মাদ হবে, ইয়া উ দুহু, ওয়ালা ওলা ওয়ালা ইয়া উ দুহু, ওয়ালা ইয়াউদুহু ওলা ইয়া ইয়াদুহু উ দুহু, ওয়ালা ইয়াউদুহু উ ওয়ালা দুহু, ইয়াউদুহু উ দুহু। ওয়ালা ইয়াউদুহু হ্যাঁ, হিফজুহুমা হিফজুহুম না, হিফজুহুমা, ওয়া হুম হিফজুহুমা, হিফজুহুমা, এখানে হবে সহজ, হিফজুহুমা, শেষ। হিফজুহুমা হ্যাঁ, ওয়া শেষ। হুয়াল আলিয়্যুল আযীম হ্যাঁ, আলিউল আজিম, আইনের উচ্চারণটা কিন্তু আপনাদের ফিকিরে হয় না, একটু খেয়াল করে আইনটা কিন্তু গলার মাঝখান থেকে উচ্চারণ করতে হবে। হ্যাঁ, আলিউল আজিম, এখানে চার আলিফ টেনে নিলে ওয়া সুন্দর হবে। হ্যাঁ, হুয়াল আলিয়্যুল আযীম তা আমরা ওস্তাদের স্যার মুখ থেকে আরেকবার শুনি। হ্যাঁ, বলেন, বলেন। স্যার, কথা ছিল ওই যে কুরসি, সি, এইখানে কি স্যার ইয়ার মধ্যে একালিফ টান হবে নাকি হবে না স্যার? ওই অসিয়া কুরসি হুস, এখানে কি স্যার টান হবে না হবে না? কুসি উ হুস, হ্যাঁ, এই ওর উপরে, না স্যার, ইয়াতে স্যার সি, না, না, মানে না, সি।
সিইউ না, এটা টান হবে না, কিন্তু ইয়া কিন্তু ডাবল উচ্চারিত হবে, যেমন সিইউ 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 সিইউ, মানে সি নিয়ে যাবো সি, ইয়া পেশ উন, সিইউ, বুঝছেন? মানে হ্যাঁ, এটা কইয়ুম, হাইয়ু, হাইয়ু না হাইয়ু, 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 হাইয়ু। যদি আমি আস্তে আস্তে পড়ি তাহলে এটা কি হাইয়ু, হাইয়ু। না যদি আইয়ুব আমরা স্যার, স্যার এখানে তো টান, এখানে টান হবে না স্যার, এখানে তো হ্যাঁ হ্যাঁ ইয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এখানে কিন্তু টান হবে না, কিন্তু ইয়াটা দ্বিত্ব হবে, দ্বিত্ব, এখানে ইয়াটা দ্বিত্ব হবে। দুইটা দুইটা উচ্চারণ হবে। হ্যাঁ হ্যাঁ, এখানেও ইয়াটা দ্বিত্ব হবে, কিন্তু টান হবে না। হ্যাঁ, ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার? সিইউ। হ্যাঁ, তো উস্তাদ একটু পরে আমাদের শুনিয়ে দেন। স্যার ওই স্যার যে ওই যে মাসুদ 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 ভাইয়ের ভাইয়ের আগে আগে একজন একজন যিনি যিনি পড়লেন, পড়লেন, এখানে এখানে হলো হলো বিশাই সাইম ইম, গুণাটা তো গুণাটা হলো হলো মিমের মিমের উপরে, উপরে, কিন্তু কিন্তু উনি উনি এই এই যে যে ইয়ার ইয়ার উপরে উপরে গুণা গুণা করছিল, করছিল, এটা তো এটা তো ঠিক ঠিক হয়েছে? হয়েছে? সেই, হ্যাঁ হ্যাঁ, এই প্রশ্নটা হয়েছে, কিন্তু মানে টানটা একটু কম হয়েছে। না, না, এখানে 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 গুণা গুণা হবে হবে কোন কোন শর্তে? শর্তে হুজুর? হ্যাঁ, আইনের আইনের উপরে, উপরে। ইয়ার ইয়ার উপরে উপরে গুণা। গুণা। এই যে এখানে ইয়ার মালুন না, ইয়ার মালুন, এই যে এখানে যে জন্য আপনার একালিফ টান হবে, ঠিক ওই একই নিয়মে এখান থেকেও আপনার এক হবে। এই যে ইয়ার মালুনের শব্দ আছে না, মিম আছে না, ইয়ার মালুন। হ্যাঁ, না, না, শুধু শুধু আইনের আইনের ক্ষেত্রে। ক্ষেত্রে। হ্যাঁ, এটা এটা এখানে এখানে হামজা, হামজা, এটা এটা আছে আছে দুই দুই সাকিন সাকিন আছে, আছে, নুন সাকিন, দুই দুই জবর জবর আছে, আছে, নুন নুন সাকিন, সাকিন, না, এখানে আছে দুই জের, আছে দুই জের। দুই হ্যাঁ দুই জে, জে, হ্যাঁ, সাকিন। সাকিন। দুই জের আছে, পরে আছে মিম, অর্থাৎ ইয়ার মালুনের অক্ষর। এখানে হচ্ছে হ্যাঁ, দুই পেশ, আছে ইয়ার মালুনের অক্ষর। এখানে যে নিয়মে, যে কারণে আপনার গুণা হচ্ছে, টান হচ্ছে, এখানেও ঠিক একই নিয়মে গুণা হবে, টান হবে। যেটা বোঝা না, গেছে? মিমের মিমের ক্ষেত্রে ক্ষেত্রে তো তো গুণা গুণা হচ্ছে হচ্ছে ঠিকই ঠিকই আছে, আছে, কিন্তু কিন্তু উনি উনি এই এই যে যে ইয়ার ইয়ার উপরে উপরে গুণা গুণা করছে, করছে, বিশাই, বিশাই, এখানে এখানে তো তো লিন, লিন, মধ্যে লিন তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়ে যেতে বলতে হবে, সিনিয়া নিয়ে যাব যাবো সাই, সাই, বিশাই বিশাই। ইম। তা এটা যদি থেমে যায় তাহলে হবে বিশ্বাই। হ্যাঁ, বিশ্বাই। হ্যাঁ, হ্যাঁ, আর এখানে তো থামার কোনো সুযোগ নাই। হ্যাঁ, বিশ্বাই মিন, বিশ্বাই মিন ইলমিহি। এখানেও কি এখানেও কি তাসদিদ তাসদিদ আছে? আছে? সরি, এখানে কি এখানেও কি তাসদিদ তাসদিদ আছে আছে নাকি? নাকি? এই ইয়াটা ইয়ারটা দুইবার দুইবার উচ্চারণ কেন কেন হচ্ছে? হচ্ছে? না, এখানে তো তার চিত্র এই জন্যই দেওয়া হচ্ছে যে মিলিয়ে পড়তে হচ্ছে। হ্যাঁ, এর ধারটি কিন্তু এখানে আছে, এখানে এটা হয়তো কি দেওয়া হয় নাই, বুঝছেন? তার চিত্র এখানেও আছে। এই যে ইয়ার মালনের পরে অবশ্যই ধারটিটা কি থাকবে, খেয়াল করে দেখবেন। ইয়ার মালনের শব্দের পরে তার চিত্র থাকবে। ও, ও, ইয়ার ইয়ার মালুম, মালুম। ইয়ার মালনের শব্দের উপরে তার চিত্র থাকবে। এই যে এই যে মিমের মিমের উপর উপর আছে আছে তো, তো, হ্যাঁ, ইয়ার ইয়ার মালুমের মালুমের হরফ তো হরফটা হলো হলো যে যে ইয়া, ইয়া, র, র, লাম, লাম, মিম, মিম, ওয়াও, ওয়াও, নুন। নুন। আচ্ছা, আপনার এখানে শব্দ মানে মানে প্রতিধ্বনি হচ্ছে, স্পষ্ট আপনাকে শোনা যাচ্ছে না, তো কি সমস্যা? আপনি কি দুইটা ডিভাইস থেকে জয়েন করছেন? ল্যাপটপ থেকে জয়েন করছে, শুনতে পাচ্ছেন যে? জি জি, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আমার আমার জিজ্ঞাসা হলো হুজুর, এই সাই ইম, এটা হলো যে গুণা ঠিক আছে, কিন্তু এই যে আইন, ইয়ার উপর যে গুণা করলো, এখানে তো আর কোনো গুণা হবে না। না, এখন সে কি করছে সেটা বাদ দিন, হয়তো আমি ভালো করে খেয়াল আচ্ছা, করি নাই বা আপনি খেয়াল আচ্ছা, আচ্ছা, করছেন। ঠিক আছে, এখন ঠিক আছে। আপনি কিভাবে করবেন সেটা একটু পড়ে আমাকে শোনান, আমি ঠিকই। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, আমার হলো যে আহ, বিশাই ইম, বিশাই ইম মিন, বিশাই ইম মিন। এখানে, বিশ্বাই। এখানে তার, হ্যাঁ, বুঝতে পারলাম, কিন্তু এখানে ইয়া যে দুইবার উচ্চারণ হচ্ছে, এটা কিভাবে? একবার ইয়া, শিন জবর সাই, ইয়া মি ইয়া, ও, এটা তো ইয়ার মালুম। এই হামজা তো আর উচ্চারণ হচ্ছে না। বিশ্বাই ইম। হ্যাঁ, বিশ্বাই ইম। এই যে আমাদের এখানে, উচ্চারণ হচ্ছে তো। এখানে যে হামজা, যে হামজার পরে আপনার দুই জের আছে না? হ্যাঁ, হ্যাঁ, তাহলে সাই ইম, এখানে এক জের হবে, বুঝছেন? যেহেতু ইয়ার মালুনের শব্দ আসছে। হ্যাঁ, ইয়ার মালুনের শব্দ হ্যাঁ, আসলে এই যে
যেমন এখানে ইয়ার মানে আছে, তাহলে এটা হবে সিনা তু। সিনা সিনাতু তুন হবে না, সিনা তুন হবে না। সিনাতু এই হামজা যুজবর ইন হবে না, হামজা যুজবর ইন না হবে, একজের হবে, যেমন সাই ই, সাই ই। আর শাই যেহেতু ইম মিয়া আছে তাহলে সাই ইম, সাই ইম। শাই ইম হ্যাঁ, শাই ইম সাই ইম। হ্যাঁ, সাই ইম মিন। এটা তো ইয়া সুকুনের জন্য সাই, আর হামজার পরে থাকবে এক জের, এই জন্য সাই ইম। আর শাই এখানে ইম আসা ইয়ার মালনের ফলে এখানে আমরা মিলিয়ে পেলাম সাই ইম, সাই ইম মিন ইলমি ইল। ইন না হয়ে ইম হ্যাঁ, হ্যাঁ, ইন ইম ইন না হয়ে ইম হলো হ্যাঁ, হ্যাঁ, সাই ইম মিলিয়ে পড়তে হবে ইয়ার মালন, যেহেতু সাই ইম, সাই শাই ইম। হ্যাঁ, বিশাই ইম হ্যাঁ, বিশাই ইম হ্যাঁ। তো মিন এখন আমরা উস্তাদের কাছ থেকে শুনি, এই বিষয়টা ক্লিয়ার হবে। উস্তাদ একটু ধীরে সুস্থে একদম বোঝায় বোঝায় আমাদেরকে পড়েন, যেন আমরা আপনাদের লয় থেকে বুঝতে পারি ঠিক কোনটা উচ্চারিত হচ্ছে। উস্তাদ শুনতে পাচ্ছেন? জি। হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমরা এখন আপনাকে শুনছি, তাহলে এখন আমাদেরকে একটু পড়ে শোনাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. এই সবাই খেয়াল করছেন তো আমাদের উস্তাদ কিভাবে পাঠ করলেন? প্রত্যেকটা জায়গায় যে করে জায়গায় গেছে। আমরা ইতিমধ্যে আলোচনা করলাম। উস্তাদ আপনি আরেকবার একটু পড়েন। بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. মাশাআল্লাহ, صدق জাযাকাল্লাহ। الله العظيم. তো আমরা সবাই তো শুনছি না আমাদের উস্তাদ কিভাবে পাঠ করলেন, ঠিক ওই জি জি একই ভাবে আমাদের ইলিয়াস ভাই একটু পাঠ করেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ওমা খলফাহুম, خلفهم খলফা খলফা না খালফা না, ওমা খলফাহুম খ
অথবা খ সেটা হচ্ছে وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات কুরসি والأرض উহুস ওয়াসিয়া কুরসি উ হুসামা বলছি। وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم হ্যাঁ জিল্লু ভাই পাঠ করেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يو ولا يو ولا ইয়া يعو ولا يعوده حفظهما وهو العلي العظيم আচ্ছা, আমাদের এই সেশন শেষ হয়ে যাচ্ছে, আপনারা কি আরো কিছুক্ষণ থাকবেন নাকি আমরা এখানে শেষ করে দিব? হুজুর এখানে একটা প্রশ্ন হ্যাঁ ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা এখানে মিম আলিফ যদি না থাকতো তাহলে হিফ জুহুম মানে এই এই জবরটা ছেড়ে দিতাম। এমনকি শুধু এই আলিফ থাকার কারণে মানে এক আলিফ টান হবে এখানে, না হিফ জুহুমা হবে হ্যাঁ হিজরু, থেমে গেলে। হ্যাঁ থেমে গেলে টান হবে না, আচ্ছা। হ্যাঁ আচ্ছা আমি এখানে মাঝে সাব আয়াত করি না, এক আয়াত করে পড়ে গেলে তখন হিফ জুহুমা ওয়াহুয়াল হ্যাঁ যদি থেমে যায়, যদি এখানে আমরা আমি আমি কি ছেড়ে পারি যদি কিনা? দেন, এখানে জি আপনার হিফজুহুমা বলা যাবে না, তখন বলতে হবে হিফজুহুম ওয়ালা ইয়ে এটা ইয়াউদুহু হিফ জুহুম হিফজুহুম। আর কন্টিনিউশন থাকলে আর আর যদি যদি আপনি মিমের উপর জবর দিয়ে পড়েন তাহলে টান দিতেই হবে। হিফ জুহুমা মিম আলিফ আছে, মনে আছে, জি। মনে করতে পারলাম। জি বুঝতে পেরেছি হুজুর, অনেক ধন্যবাদ। ওয়াল্লাহ ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।